সামর্থ্যবান ব্যক্তির উপর ফিতরা দেওয়া হচ্ছে ওয়াজিব। 2026 সালের সদাকাতুল ফিতরা কত টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত টাকা নির্ধারণ করা হয়েছে আমি বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, কয়টি খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা আদায় করা যায়? টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে কিনা? কি দিয়ে ফিতরা আদায় করা উত্তম আমি বলে দেব ইনশাআল্লাহ। শুধু তাই নয়, ফিতরা কার উপর ওয়াজিব, কে ফিতরা আদায় করবে, ফিতরা সম্পর্কে হাদিসের মধ্যে কি রয়েছে, ফিতরা দেওয়ার ফজিলত কি, ফিতরা না দিলে আমাদের কি ক্ষতি হবে আমি গুনাহগার বলে দেব ইনশাআল্লাহ। ফিতরা আপনি কাকে দিবেন, ফিতরা আপনি কখন দিবেন, ফিতরা দেওয়ার সঠিক নিয়ম আমি গুনাহগার বলে দেব ইনশাআল্লাহ। ঋণ থাকলে ফিতরা দেওয়া লাগবে কি না, একজনের ফিতরা আপনি কতজনকে দিতে পারবেন, অথবা কয়েকজনের ফিতরা আপনি কি একজনকে দিতে পারবেন, কিতাবে কি রয়েছে, সঠিক নিয়ম কি, সে সম্পর্কেও বলে দেব ইনশাআল্লাহ। সর্বোপরি কথা হলো, ফিতরা সম্পর্কে যা যা প্রয়োজন আমি গুনাহগার আজকের এই ভিডিওর মধ্যে বলে দেব, আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ। তাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আমরা সর্বপ্রথমে ফিতরা এই 2026 সালে সর্বনিম্ন কত টাকা নির্ধারণ করেছেন এবং সর্বোচ্চ কত টাকা নির্ধারণ করা হয়েছে আমরা প্রথমে জেনে নিই। এই 2026 সালে বাংলাদেশে সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করেছেন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 110 টাকা করে, আর সর্বোচ্চ ফিতরা নির্ধারণ করেছেন 2805 টাকা করে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আবারও বলতেছি, বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ফিতরা নির্ধারণ করেছেন সর্বনিম্ন 110 টাকা আর সর্বোচ্চ 2805 টাকা করে। যাদের সামর্থ্য আছে সর্বোচ্চ ফিতরা দেওয়ার, সে সর্বোচ্চ ফিতরা আদায় করবেন। যাদের সামর্থ্য আছে 110 টাকা করে ফিতরা আদায় করার, তারা সামর্থ্য অনুযায়ী ফিতরা আদায় করতে পারবেন। ইসলামী শরিয়া অনুযায়ী কয়টি খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা আদায় করা যায় অথবা তার সমমূল্য টাকা দিয়ে ফিতরা আদায় করা যায়? 1 নম্বর হচ্ছে আটা বা গম, 2 নম্বর হচ্ছে জব, 3 নম্বর হচ্ছে খেজুর, 4 নম্বর হচ্ছে কিশমিশ, 5 নম্বর হচ্ছে পনির। এই 5টি খাদ্য দ্রব্য দিয়ে সদাকাতুল ফিতরা আদায় করা যায়। পরিমাণ কি? যদি আপনার সামর্থ্য থাকে আটা বা গম দিয়ে আদায় করার, আপনি আটা বা গম দিয়ে আদায় করবেন 1 কেজি 650 গ্রাম, আর এর সমমূল্য বাজার মূল্য হচ্ছে 110 টাকা। তো জন প্রতি 110 টাকা করে আদায় করলে ফিতরা আদায় হয়ে যাবে। আর যার সামর্থ্য আছে জব দিয়ে আদায় করার, সে জব দিয়ে ফিতরা আদায় করবে 3 কেজি 300 গ্রাম। টাকা দিয়ে আদায় করলে টাকার পরিমাণ হচ্ছে 595 টাকা করে। 3 নম্বরে খেজুর, যার সামর্থ্য আছে খেজুর দিয়ে ফিতরা আদায় করার, সে খেজুর দিয়েই ফিতরা আদায় করবে। পরিমাণ 3 কেজি 300 গ্রাম, টাকার পরিমাণ হচ্ছে 2475 টাকা। যার সামর্থ্য আছে কিশমিশ দিয়ে ফিতরা আদায় করার, সে কিশমিশ দিয়েই ফিতরা আদায় করবে অথবা তার সমমূল্য টাকা দিয়ে ফিতরা আদায় করবে। কিশমিশ দিয়ে ফিতরা আদায় করলে 3 কেজি 300 গ্রাম, আর টাকা দিয়ে আদায় করলে 2640 টাকা করে প্রতিজন ফিতরা আদায় করে নেবে। 5 নম্বরে পনির, কারো যদি সামর্থ্য থাকে পনির দিয়ে ফিতরা আদায় করার, সে পনির দিয়েই ফিতরা আদায় করবে 3 কেজি 300 গ্রাম, যার টাকার পরিমাণ হচ্ছে
2805 টাকা। এটা হচ্ছে সর্বোচ্চ ফিতরা। তো সর্বোপরি কথা হলো, যার সামর্থ্য আছে যেটা দিয়ে ফিতরা আদায় করার, সে সেটা দিয়েই ফিতরা আদায় করবে। এটা হচ্ছে সঠিক নিয়ম। অনেকে দেখা যায় অনেক টাকার মালিক, ধনী, সামর্থ্যবান, সামর্থ্য আছে ফনির দিয়ে ফিতরা দেওয়ার, অথচ সে ফনির দিয়ে ফিতরা দেয় না। সে কি করে? ওই যে আটা বা গম দিয়ে ফিতরা আদায় করে, 110 টাকা করে ফিতরা আদায় করে। এরকম করলে আপনার ফিতরা আদায় হবে না, আল্লাহ তাআলা কবুল করবে না। আল্লাহ তাআলাই ভালো জানেন। তো যার যে সামর্থ্য আছে সে অনুযায়ী ফিতরা আদায় করবে। এজন্য তো 5টি খাদ্য দ্রব্যের ব্যবস্থা করে রেখেছেন, হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে। সকলে বুঝতে পেরেছেন, রিজিকের মালিক আল্লাহ, রিজিক দিয়েছেন আল্লাহ। আল্লাহর পথে খরচ করলে, গরিব অসহায়কে দিলে কখনো রিজিক কমে না, রিজিক বৃদ্ধি হয়, এটা মনে রাখবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, অনেকে প্রশ্ন করে থাকেন যে টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে কিনা। অনেকে তো বলে টাকা দিয়ে ফিতরা আদায় করলে ফিতরে হয় না। তো এর জবাব হচ্ছে, শুনবেন, টাকা দিয়েও ফিতরা আদায় করা যায়, তবে উত্তম হচ্ছে খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা আদায় করা। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা আদায় করেছেন। তো উত্তম হচ্ছে খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা আদায় করা। আর টাকা দিয়েও আদায় করা যায়, টাকা দিয়ে আদায় করলেও ফিতরা আদায় হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন, এটা গরিবের জন্য ভালো হয়। অনেকে প্রশ্ন করে থাকেন ফিতরা কার উপর ওয়াজিব। এর জবাব হচ্ছে, ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের সময় কোনো ব্যক্তির কাছে যদি মৌলিক প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ 52.5 তোলা রূপার সমতুল্য বা 7.5 ভরি স্বর্ণের সমতুল্য টাকা যদি তার কাছে থাকে, তাহলে তার উপর ফিতরা ওয়াজিব। অথবা 52.5 ভরি রূপা যদি তার কাছে থাকে, অথবা 7.5 ভরি স্বর্ণ তার যদি থাকে, অথবা মৌলিক প্রয়োজনের অতিরিক্ত সব কিছু মিলিয়েও যদি নেসাব পরিমাণ হয়ে যায়, তাহলেও তার উপর ফিতরা দেওয়া ওয়াজিব। সামর্থ্যবান ব্যক্তির উপর পরিবারের সকলের ফিতরা আদায় করা ওয়াজিব। যিনি সামর্থ্যবান, তার অধীনস্থ যারা আছেন সকলের ফিতরা সে আদায় করে দিবে, এটা তার উপর ওয়াজিব বিধান। ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের আগে জন্ম নেওয়া শিশুর উপরও ফিতরা ওয়াজিব হয়। যিনি কর্তা আছেন, সামর্থ্যবান আছেন, তিনি ওই শিশুর ফিতরা আদায় করে দিবে। আশা করি বুঝতে পেরেছেন। ফিতরা কখন দিবে শুনেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর জবাব হচ্ছে ওয়াজিব বা আবশ্যক সময়। ঈদের দিন সুবহে সাদিকের পর, ঈদের দিন সুবহে সাদিকের পর থেকে ঈদের নামাজ শুরুর আগ পর্যন্ত ফিতরা আদায় করা ওয়াজিব। 2. উত্তম সময়। ঈদের নামাজের উদ্দেশ্যে ঈদগাহে যাওয়ার আগেই ফিতরা দিয়ে দেওয়া সবচেয়ে উত্তম, ভালো। সুবহানাল্লাহ। 3 নম্বর, অগ্রিম প্রদান। সেটা হচ্ছে রমজান মাস চলাকালীন যে কোনো সময় বা ঈদের 1-2 দিন অথবা 3 দিন আগেও ফিতরা দেওয়া যায়, যাতে দরিদ্ররা, গরিবেরা ঈদের কেনাকাটা করতে পারে, তাদের প্রয়োজন পূরণ করতে পারে। এদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। শেষ সময় ঈদের নামাজের পর ফিতরা দিলে তা সাধারণ দান বা সদাকা হিসেবে গণ্য হবে। ফিতরার পূর্ণ সওয়াব পাওয়া যাবে না, এটা সাধারণ দান হিসেবে গণ্য হবে, ফিতরা আদায় হবে না। সদাকাতুল ফিতরা আপনি কাকে দিবেন? খুব গুরুত্বপূর্ণ বিষয়, শুনেন। যাদের ফিতরা দেওয়া যাবে, 1 নম্বরে দরিদ্র ও মিসকিন যারা, তাদেরকে ফিতরা দেওয়া যাবে। যাদের কাছে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ নেই,
তাদেরকে আপনি ফিতরা দিবেন। 2 নম্বরে হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তিকে ফিতরা দিবেন, যার সম্পদ তার ঋণের তুলনায় কম, তাকে আপনি ফিতরা দিতে পারবেন। 3 নম্বরে অসহায় পথচারী মুসাফিরকে ফিতরা দিতে পারবেন। বিপদে পড়া বিদেশি বা পথচারী, তাকেও আপনি ফিতরা দিতে পারবেন। 4 নম্বরে হচ্ছে জাকাত কর্মী, যারা জাকাত ফিতরা সংগ্রহ ও বিতরণের দায়িত্বে নিয়োজিত, তাদেরকেও আপনি এখান থেকে ফিতরা দিতে পারবেন। 5 নম্বরে নতুন মুসলিম, তাকেও আপনি ফিতরা দিতে পারবেন। যারা নতুন ইসলাম গ্রহণ করেছেন, যারা নতুন ইসলাম গ্রহণ করেছেন এবং সাহায্যের প্রয়োজন, তাদের অনেক সাহায্যের প্রয়োজন, সহযোগিতার প্রয়োজন, তাকেও আপনি ফিতরার টাকা দিতে পারবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। বিশেষ দ্রষ্টব্য, ফিতরার টাকা বা খাদ্য ঈদের নামাজের আগেই উপযুক্ত প্রাপকের কাছে পৌঁছে দেওয়া উত্তম। নিজের বাবা, মা, স্ত্রী বা সন্তানের উপর ফিতরা দেওয়া যায় না, তাদেরকে ফিতরা দিতে পারবেন না, তাদেরকে ফিতরা দিতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। ঋণ থাকলে ফিতরা দেওয়া যাবে কি? শুনেন, ঋণ থাকা অবস্থায় ফিতরা দেওয়ার বিধান নির্ভর করে আপনার বর্তমান আর্থিক সামর্থ্য এবং ঋণের ধরনের উপর। ইসলামী শরিয়া মোতাবেক এই বিষয়ে প্রধান বিষয়গুলো তুলে ধরা হলো। 1, ওয়াজিব হওয়ার শর্ত। শুনেন, যদি আপনার কাছে নিজের ও পরিবারের ঈদের দিনের প্রয়োজনীয় খাবারের অতিরিক্ত সদাকায়ে ফিতরের নেশাব অর্থাৎ 52 তোলা রূপার সমমূল্য পরিমাণ সম্পদ থাকে, তবে আপনার উপর ফিতরা দেওয়া ওয়াজিব। ঋণ বাদ দিয়ে হিসাব ফিতরা ওয়াজিব হওয়ার জন্য নেশাব গণনার সময় আপনার বর্তমান সম্পদ থেকে তাৎক্ষণিক পরিশোধযোগ্য যে ঋণের জন্য পাওনাদার তাগাদা দিচ্ছে, ঋণ বাদ দিতে হবে। ঋণ বাদ দেওয়ার পর যদি আপনার সম্পদ নেশাবের চেয়ে কম হয়, তবে আপনার উপর ফিতরা ওয়াজিব নয়। তাৎক্ষণিক ঋণ বনাম দীর্ঘমেয়াদী ঋণ। শুনেন, পাওনাদার যদি এখনই টাকা ফেরত চায়, তবে ফিতরা দেওয়ার চেয়ে ঋণ পরিশোধ করাকে অগ্রাধিকার দিতে হবে। যদি ঋণটি দীর্ঘমেয়াদী হয়, যেমন কিস্তিতে পরিশোধযোগ্য, এবং আপনার কাছে বর্তমানে ফিতরা দেওয়ার মতো বাড়তি টাকা থাকে, তবে ফিতরা দেওয়া যাবে এবং দেওয়া উচিত। অত্যন্ত দরিদ্র ব্যক্তি, যে ব্যক্তি এতটাই ঋণী বা অভাবী যে তার কাছে ঈদের দিনের খাবারে অতিরিক্ত কোনো সম্পদ নেই, তার উপর ফিতরা দেওয়া বাধ্যতামূলক নয়। ঋণ নিয়ে ফিতরা, যদি কেউ বর্তমানে নগদ টাকার অভাবে থাকে কিন্তু পরে পরিশোধের সামর্থ্য রাখে, তবে সওয়াবের আশায় ঋণ করেও ফিতরা দিতে পারেন, যদিও এটি বাধ্যতামূলক নয়। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আমরা কেন ফিতরা আদায় করব? হাদিসের মধ্যে কি রয়েছে? ফিতরা দেওয়ার উপকারিতা, ফিতরা না দিলে কি ক্ষতি? শুনেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদাকাতুল ফিতর এটাকে অপরিহার্য করেছেন। অনর্থক অশালীন কথা ও কাজে রোজার যে ক্ষতি হয়েছে তা পূরণের জন্য, ক্ষমার জন্য, মাগফিরাতের জন্য এবং নিঃস্ব লোকের আহার যোগানের জন্য, গরিব অসহায়দের খাদ্য যোগানের জন্য। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, রমজানের রোজা সাদাকাতুল ফিতর আদায় করার পূর্ব পর্যন্ত আসমান জমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় থাকে। দলিল তারগিব ও তারহিব।
কিতাবের মধ্যে রয়েছে। তো আপনি যদি চান আপনার রোজা কবুল হোক, তাহলে যদি আপনি সামর্থ্যবান হন, তাহলে আপনাকে অবশ্যই ফিতরা আদায় করতেই হবে। গরিব অসহায়ের মাঝে ফিতরা বন্টন করিতে হবে আপনার সামর্থ্য অনুযায়ী। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন নবীজি একজন ঘোষক দিয়ে মক্কার পথে পথে অলিতে গলিতে এই ঘোষণা দিলেন যে, কি ঘোষণা? শুনেন মনোযোগ দিয়ে, জেনে রেখো প্রত্যেক মুসলিম নর নারী, গোলাম স্বাধীন, ছোট বড় সকলের উপর সদকা ফিতর অপরিহার্য, ওয়াজিব। দুই দুই মুদ অর্থাৎ আধা সা গম কিংবা এক সা অন্য খাদ্যদ্রব্য। তিরমিজি শরীফের হাদিস। এই হাদিসের মধ্যে সদাকাতুল ফিতর সম্পর্কে বোঝানো হয়েছে 5টি খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা আদায় করা যায়। 1 নম্বরে আটা বা গম, 2 নম্বরে যব, 3 নম্বরে খেজুর, 4 নম্বরে কিশমিশ, 5 নম্বরে পনির। যে যেটা দিয়ে সামর্থ্য রাখে সে সেটা দিয়ে ফিতরা আদায় করবে। আমি আবার বলে দিচ্ছি, সর্বনিম্ন ফিতরা হচ্ছে 110 টাকা করে, আর সর্বোচ্চ ফিতরা হচ্ছে 2805 টাকা করে। অবশ্যই সামর্থ্য অনুযায়ী ফিতরা আদায় করতেই হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সদাকাতুল ফিতর আদায় করার তৌফিক দান করুন। আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ফিতরা আদায় করার তৌফিক দান করুন। সঠিক নিয়মে সঠিকভাবে যেভাবে ফিতরা আদায় করলে আল্লাহ খুশি হবে, আমাদের রোজার ভুল ত্রুটি ক্ষমা হবে। আল্লাহ তাআলা সেভাবে আমাদেরকে ফিতরা আদায় করার তৌফিক দান করুন। যেভাবে আদায় করলে গরিব অসহায় উপকৃত হবে, সেইভাবে ফিতরা আদায় করার তৌফিক দান করুন। সকলে কমিটি লিখি আল্লাহুম্মা আমিন। অনেকে প্রশ্ন করে থাকেন, আমরা একটি ফিতরা কয়জনকে দিব? কয়েকটি ফিতরা একজনকে দেওয়া যাবে কিনা? সঠিক নিয়ম কি? সঠিক নিয়ম হচ্ছে, আমরা একজনের ফিতরা একজনকেই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। একজনের ফিতরা আমরা কয়েকজনকে দিব না, এটা অনুচিত, এটা মাকরু। আপনি চাইলে 2 জনের ফিতরা 3 জনের ফিতরা একত্র করে একজনকে দিতে পারেন, এর দ্বারা ওই মানুষটা উপকৃত হবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। উত্তম হচ্ছে একটি ফিতরা একজনকেই দেওয়া। আমরা অবশ্যই সঠিক নিয়মেই ফিতরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।